কোনো দেশে ভিসার জন্য আপনি আবেদন করলেন এবং কিছুদিন পর খবর এলো যে ভিসার আবেদনটি রিজেক্ট হয়েছে। প্রশ্ন হচ্ছে, কোন ভুলগুলোর কারণে ভিসার আবেদন রিজেক্ট হতে পারে? আমি কোনো ইমিগ্রেশন আইনজীবী নই বা এটি কোনো আইনি পরামর্শও নয়। বিভিন্ন দেশের সাধারণ ইমিগ্রেশন নীতি এবং প্রকাশিত তথ্যের ভিত্তিতে সচেতনতার উদ্দেশ্যে বিষয়টি তুলে ধরছি। একটা বিষয় মাথায় রাখবেন যে একটি কারণে সব ভিসা প্রত্যাখ্যান হয় বা রিজেক্ট হয়, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটি আবেদন সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী আলাদা আলাদাভাবে মূল্যায়ন করা হয়। তবে কিছু কিছু ভুল অবশ্যই আছে যেগুলো অনেক দেশই গুরুত্বের সঙ্গে দেখে। যেমন একটা ভুল হচ্ছে অসম্পূর্ণ বা ভুল তথ্য দেয়া। দ্বিতীয় ভুল হচ্ছে নথিতে অসঙ্গতি, মানে এক কাগজে এক তথ্য, অন্য কাগজে আরেক তথ্য। তৃতীয় ভুল জাল বা পরিবর্তিত নথি বা কাগজ জমা দেয়া। এটি সবচেয়ে গুরুতর যে ভুলগুলো রয়েছে তার মধ্যে একটা। কখনোই ভুয়া বা পরিবর্তিত কাগজপত্র ব্যবহার করা যাবে না। চতুর্থ ভুল হচ্ছে ভিসার শর্ত পূরণ না করা। প্রত্যেকটি ভিসা ক্যাটাগরির আলাদা আলাদা কিছু শর্ত থাকে। সেই শর্ত যদি পূরণ করা না হয় তাহলে কিন্তু আবেদন সফল নাও হতে পারে। পঞ্চম ভুল, আগের ইমিগ্রেশনে ইতিহাস সমস্যা। অর্থাৎ আগে ভিসার যদি আমরা শর্ত ভঙ্গ করি বা গুরুতর কোনো অসঙ্গতি থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এটা নতুন আবেদনে প্রভাব ফেলতে পারে। অনেকে আবার মনে করেন যে ভিসা প্রত্যাখ্যান হওয়া মানেই সব শেষ। আসলে ব্যাপারটা তা না। প্রথমে প্রত্যাখ্যানের কারণটা বুঝতে হবে, যেখানে সম্ভব ভুলগুলো সংশোধন করতে হবে, প্রয়োজন হলে যোগ্য ইমিগ্রেশন পরামর্শকের সহযোগিতা নিতে হবে। তাহলে কিন্তু পরবর্তী যে ভিসার আবেদন সেটা সফল হতে পারে। মনে রাখবেন, সঠিক তথ্য, সঠিক নথি এবং সৎ আবেদন এটাই শক্তিশালী ভিসা আবেদনের ভিত্তি। আপনার জন্য শুভকামনা রাখছি। আর এমন দারুণ প্রয়োজনীয় নানান রকমের তথ্য জানার জন্য ব্রিটিশ বাংলা লাইফস্টাইলের সাথে থাকুন।